কেমন হতো যদি পরীক্ষার আগের দিন তোমাদের সামনে আকাইদ ও ফিক এই সাবজেক্টের ফিক অংশের যদি প্রশ্নটা তোমার হাতে দেয়া হতো, তাহলে কেমন হতো? অবশ্যই ভালো হতো। এবং আমরা সবাই সেটা চাই যে পরীক্ষার আগে আমাদের হাতে প্রশ্নগুলো দেয়া হোক, আমরা ভালো একটা কী করব, প্রিপারেশন নিব, ভালো একটা রেজাল্ট করব। তো তোমাদের জন্য ভাইয়া আমি এই ফিক অংশের প্রথম পরিচ্ছেদ পবিত্রতা অধ্যায় অর্থাৎ কিতাবুত তাহারা এর এমন 3টি সাজেশন দিব যেই 3টা প্রশ্ন থেকে অবশ্যই তোমাদের প্রশ্নে আসবে। এইটা যেন পরীক্ষার আগের রাতে তোমার হাতে প্রশ্ন দিয়ে দেওয়ার মতোই। তো পরীক্ষার আগের রাতে তুমি যদি প্রশ্ন পেতে, তাহলে তুমি কি করতে? অবশ্যই ভালোভাবে সেই প্রশ্নগুলো তুমি কি করতে? প্র্যাকটিস করতে, এবং যেন পরীক্ষায় ভালো একটা মার্ক পাও সেটার জন্য কি করতে? চেষ্টা করতে। তো ভাইয়া তোমাদের সামনে সেই সুযোগটাই আমি দিচ্ছি। এমন 3টা সাজেশন দিব, অবশ্যই পরীক্ষায় তোমরা কি পেতে যাচ্ছ? কমন পেতে যাচ্ছ ইনশাল্লাহ। এবং পরীক্ষার হলে বসে তোমাদের এই সাজেশনগুলোর কথা মনে পড়বে, এই রেদওয়ান ভাইয়ার কথা কি করবে? মনে পড়বে। তো চলো আমরা দেরি না করে আমরা সাজেশনের দিকে যাই, দেখি যে আমরা আসলে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে পারি এবং কোন প্রশ্নটা পড়লে 100% পরীক্ষায় আমি কী পাবো? কমন পাবো, এবং প্রশ্নের উত্তরগুলো আসলে আমরা কিভাবে করব। তো দেখো, আমি সবার শুরুতেই তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি। সবার শুরুতে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রথম সাজেশন, যে কিতাবুত তাহারাতের যে তাহারাত শব্দের অর্থ কী, অজু ভঙ্গের কারণসমূহ কয়টি ও কী কী, অজু ভঙ্গের কারণ, কোন পানি দ্বারা উজু করা জায়েজ এবং কোন পানি দ্বারা উজু করা জায়েজ নয়। তো এই যে প্রশ্নটা ভাইয়া, প্রশ্নটা কিন্তু আমার 4টা অংশ। একটা অংশ হচ্ছে তাহারাত শব্দের অর্থ কী, দ্বিতীয় হচ্ছে উজু ভঙ্গের কারণসমূহ কী কী, তৃতীয় হচ্ছে কোন পানি দ্বারা উজু করা জায়েজ, চতুর্থ হচ্ছে কোন পানি দ্বারা উজু করা জায়েজ নয়। 4টা অংশ কিন্তু আমাকে দিয়েছে। অর্থাৎ এই আকাইদ ও ফিক এই যে সাবজেক্টটা আছে, এইটার যে আমার প্রশ্নগুলো থাকে, সাধারণত যারা প্রশ্ন করেন তারা একটু প্রশ্নগুলো লম্বা করার চেষ্টা করেন, একটু দেখার চেষ্টা করেন যে তোমার হাতের লেখার স্পিডটা আসলে কত, তুমি ঠিকঠাক মতো পরীক্ষায় আসলে কি করতে পারো কিনা, লেখাটা লিখতে পারো কিনা এবং লেখাটা শেষ করতে পারো কিনা। এই জন্য তোমাদেরকে কিন্তু এই যে প্রশ্নের সাথে কি করবে, একটার পর একটা অতিরিক্ত অংশ কি করে দেবে, যুক্ত করে দিবে। তো ভাইয়া এটা একটা কমন প্রশ্ন, এবং আমাদের বইয়ের একদম শুরুর দিকের কি কিতাবুত তাহারাতের ফিক অংশের শুরুর দিকের একটা প্রশ্ন, এবং এটা কিন্তু কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো তহারাত, এই তহারাত শব্দের অর্থ কি? তহারাত শব্দের অর্থ কিন্তু ভাইয়া পবিত্রতা। এই হচ্ছে তহারাতের শাব্দিক অর্থ পবিত্রতা। এরপরে উজু ভঙ্গের কারণসমূহ আমরা যেগুলো জানি, কোন কোন পানি দ্বারা উজু করা যায়, কোন কোন পানি দ্বারা উজু করা কি নয়, জায়েজ নয়, এইগুলো সম্পর্কে আমাদের কাছে এখানে কি করতে চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নটাই প্র্যাকটিক্যালি সাজেশনগুলো, আরও আমাদের 2টা সাজেশন আছে, আমরা সেই 2টা সাজেশন কি করব, দেখব। এবং সর্বশেষ আমরা এই প্রশ্নটার একদম প্র্যাকটিক্যালি পরীক্ষার ক্ষেত্রে কীভাবে লিখবে সব ফরম্যাট আমরা কি করব, তোমাদেরকে এখানে দেখাবো। তো এই ফর্মেটে যদি তোমরা লিখতে পারো, তাহলে পরীক্ষায় তোমরা কি পাবে, একদম 10-এ 9 কিংবা 10 তোমরা কী করবে, পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই ফরম্যাটগুলো দেখার জন্য তোমাদেরকে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত কী করতে হবে, দেখতে হবে। এবং আরও যে 2টা সাজেশন আছে সেটা কি করতে পারবা, তোমরা দেখতে পারবা। তো দেখো আমরা দ্বিতীয় সাজেশন দেখি। আমাদের দ্বিতীয় সাজেশন আমরা কি উল্লেখ করেছি, যে তায়াম্মুম এর সংজ্ঞা দাও। আমরা জানি যে আমাদের সব সময় আমাদের দেশে, বাংলাদেশে তো দেখা গেছে যে পানির অভাব নেই, সব জায়গায় কি পানি, কিন্তু যা সৌদি আরব বা যে সকল মরুভূমি অঞ্চল আছে, যে সকল এলাকায় কি পানির স্বল্পতা আছে বা পানি পাওয়া একটু কি কঠিন, ওই সকল এলাকায় দেখা গেছে যে তায়াম্মুমের বিধানটা তারা বেশি কি করতে পারে, আমল করতে পারে। তো পানি যদি কখনো না থাকে, তাহলে মাটির দ্বারাও কি করা যায়, পবিত্রতা অর্জন করা যায়, এবং সেই মাটির দ্বারা পবিত্রতা অর্জন করাকেই আমরা কি বলি, তায়াম্মুম বলি। দেখো তায়াম্মুমের ফরজ কয়টি ও কী কী, তায়াম্মুম করা কখন, কার জন্য জায়েজ, কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়। তো ভাইয়া দেখো, এই যে একটা অংশ, 2টা অংশ, 3টা, 4টা এবং সর্বশেষ কি
5টা, এই যে 5টা অংশ কিন্তু এখানে কি করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে তোমাদেরকে কি করার জন্য, একটু হয়রানি করার জন্য। তোমরা পরীক্ষার খাতা আসলে দ্রুত লিখতে পারবে না, এটা কিন্তু কি টেস্ট করার জন্য। আচ্ছা, এরপরে দেখো আমরা তৃতীয় সাজেশনটা দেখি। তৃতীয় সাজেশন হিসেবে আমরা যে প্রশ্নটা রেখেছি সেটি হচ্ছে আল মাসহু আলাল খুফাইন এর অর্থ কী। আল মাসহু আলাল খুফাইন এর অর্থ কী? খুফুন, দেখো এখানে তোমাদেরকে বলেই দেই আমি, খুফুন, ঠিক আছে, এই খুফুন শব্দের অর্থ কিন্তু মোজা, মোজা। তো খুফাইন তাসনিয়ার সিগা, মানে কি দুইটা মোজা, কারণ আমরা তো পায়ে শুধু এক পায়ে মোজা পরি আর এক পায়ে মোজা পরি না, এমন তো হয় না, বরং দুই পায়ে মোজা পরি। সেই কারণে কি মোজার উপর মাসে, তাহলে মাসে আল মাসু শব্দের অর্থ মাসে, তাহলে পুরোটার অর্থ হচ্ছে কি মোজার উপরে মাসে, মোজার উপরে মাসে। অর্থাৎ আমরা জানি আমাদের দেশে আসলে শীত কম, কিন্তু অন্য অন্য দেশে প্রচণ্ড পরিমাণে শীত, যেখানে যে সাধারণত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া কী হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো সেই সহজতার জন্য শরীয়ত আমাদেরকে কী দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে পায়ে যদি আমাদের কি থাকে, চামড়ার মোজা থাকে, তাহলে সেই মোজার উপর আমরা কি করতে পারবো, মাসেহ করতে পারবো। এবং সেটা মুসাফিরের জন্য 3 দিন, এবং কি মুকিম যারা আছে তাদের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য কি 3 দিন 3 রাত, সেটার উপরে কী করা যায়, একবার পা ধুয়ে সেই মোজা পরিধান করলে এই সময়সীমা পর্যন্ত কি করা যায়, মাসেহ করা যায়, তখন আর কি করতে হয় না, পা ধুতে হয় না। আমাদের দেশে যদিও এরকম শীত নেই, কিন্তু অসুস্থ মানুষ যারা আছেন, হালকা শীতেও যাদের পানি ব্যবহার করতে কি হয়, সমস্যা হয়, তারাও কিন্তু এই বিধানটার উপর কি করতে পারেন, আমল করতে পারে। তো আর মাসা আল খুফাইন অর্থ হচ্ছে মোজার উপরে মাসা। মাসা এর পদ্ধতিটা কি হবে, অর্থাৎ মোজার উপর মাসা করার পদ্ধতিটা কি হবে, নিচ থেকে উপরে নাকি উপর থেকে নিচ দিকে, কিভাবে হবে। এরপরে মুদ্দত, মুদ্দত অর্থ কিন্তু ভাইয়া সময়সীমা, অর্থাৎ এটা একবার যদি কেউ মোজার উপর মাসেহ করে, তাহলে কি সে পুরো মাস কি করতে পারবে, পুরো মাস কি মাসে করতে পারবে, নাকি সময়সীমা কতটুকু, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এবং এটা শর্তসমূহ কি কি, কোন কোন শর্ত সাপেক্ষে এটা কি আছে, জায়েজ আছে। একজন সুস্থ মানুষকে কি করবে, মোজার উপর মাসে করবে। এরপরে যার কোনো ধরনের কি নেই, অসুস্থতা নেই, শারীরিক কোনো সমস্যা নেই, ডাক্তারের কি নেই, নিষেধাজ্ঞা নেই, সুস্থ সবল মানুষ, সেও কি মাসেহ করবে নাকি কোনো শর্ত আছে, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের একটা বিষয়, দুইটা বিষয়, তিনটা বিষয়, চারটা বিষয় জানতে চাওয়া হয়েছে। তো আশা এই প্রশ্নগুলোতে আমাদের কিন্তু মার্ক থাকে কত ভাইয়া, আমাদের মার্ক থাকে হচ্ছে কত, 10। তো আমাদের যে 10 মার্ক থাকে, তো আমাদেরকে লিখতে বলা হয়েছে 4টা অংশ, তাহলে প্রতিটা অংশের জন্য আমাদের কি 2.5 এর জন্য কি করতে হবে, 2.50 এই মার্কটার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অংশকে কি করতে হবে, সাজাতে হবে, এবং সেভাবে কি করতে হবে, একটু বিস্তারিত আকারে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো আমরা 3টা সাজেশন দিলাম। প্রথম সাজেশন ছিল কিসের, তহারাত, তার অর্থ কি, এরপরে কি নাওয়াকিদুল উজু, উজু ভঙ্গের কারণসমূহগুলো কি কি, এরপরে হচ্ছে কোন পানি দ্বারা কি করা যাবে, উজু করা জায়েজ, কোন পানি দ্বারা উজু করা জায়েজ নেই, প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল তায়াম্মুম সম্পর্কে, তায়াম্মুমের অর্থ কি, তায়াম্মুমের আপনার কোন কারণে এবং কার জন্য তায়াম্মুম করা জায়েজ, এবং এটা সময়সীমা কতটুকু, এই সম্পর্কে আমাদের কি করা হয়েছে, বলা হয়েছে। তৃতীয় প্রশ্নটা আমাদের ছিল আল মাসহু আলাল খুফাইন, মোজার উপর মাসেহ করার বিধান, মোজার উপর মাসেহ করার এর অর্থ কি, মাসেহের পদ্ধতি, মুদ্দত এবং শর্ত, এই 3টা। তোমাদের যদি এই প্রথম যে আমাদের কি আছে, প্রথম পরিচ্ছেদ অর্থাৎ পবিত্রতা অধ্যায় কিতাবুত তাহারা, এখান থেকে যদি প্রশ্ন আসে, এই 3টা প্রশ্নের বাহিরে যাবে না। পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস হওয়া যে কথা, আমার এই যে এই সাজেশনটা দেওয়া কি কথা, একই কথা। মনে করো যে প্রশ্ন তোমার কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, এখান থেকে তোমার কি আসবে, প্রশ্ন 100% আসবে। আচ্ছা ভাইয়া, প্রশ্ন তো আমরা দেখলাম, এখন আমাদের ইচ্ছা হতে পারে যে আসলে প্রশ্নের উত্তরগুলো আসলে কীভাবে লিখবো। আমরা তো নিজে নিজে প্র্যাকটিস করে একভাবে লিখি, কিন্তু স্ট্যান্ডার্ড হওয়ার জন্য, একটা মানসম্মত উত্তর হওয়ার জন্য আসলে কিভাবে আমাদের লিখতে হবে, কিভাবে লিখলে পরীক্ষক আমাদেরকে কী করবে, ভালো একটা মার্ক দিবে, এইটা তোমরা অনেকে জানতে চাও। এই কারণে আমরা প্রত্যেকটা সাজেশনের ক্লাসেই আমরা চেষ্টা করি যে একটা প্রশ্ন কী করার জন্য, সমাধান করে দেওয়ার জন্য, যাতে সেই প্রশ্নের আলোকে তোমরা কি করতে পারো,
প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষার খাতায় সেভাবেই লিখতে পারো। তো দেখো আমাদের যে প্রথম সাজেশনটা ছিল তহারাত এর অর্থ কী, এরপরে কি বলে তহারাত হচ্ছে কোন পানি দ্বারা উজু করা জায়েজ, কোন পানি দ্বারা উজু করা জায়েজ নয়, উজু ভঙ্গের কারণসমূহ কী কী, এগুলো সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তো এখন আমরা সেই প্রশ্নটাই এখানে কি করব, আমরা একটু উত্তরটা দেখে নিব যে আসলে কিভাবে পরীক্ষায় আমরা লিখলে আমাদের উত্তরটা আসলে মানসম্মত হবে। তো দেখো যেহেতু 10 মার্কের প্রশ্ন আমাদেরকে একটু বিস্তারিত কি করতে হবে, লিখতে হবে। এখন আমরা কি করব, প্রথমেই উপস্থাপনা, যেহেতু 10 মার্কের প্রশ্ন আমাদেরকে একটু কি করতে হবে, বড় করে কি করতে হবে, লিখতে হবে। তো আমরা শুরুতে উপস্থাপনা, শেষে আমাদের উপসংহার এবং মাঝখানে আমাদের কাছে যেগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই লিখব। তো শুরুতে উপস্থাপনা লিখব। উপস্থাপনার কথা এইটা আসলে বইয়ের থেকে মুখস্থ করার কিছু নেই। এইটা আমি সবসময় বলবো যে এই অংশটা তোমার বই থেকে বা গাইড থেকে কি করবে না, বই বা গাইড থেকে মুখস্থ করবে না, মুখস্থ করা যাবে না। ওকে, এই জায়গাটা তোমরা বই থেকে কি করবে না, মুখস্থ করবে না, বরং কি করবে, এইটা তুমি হচ্ছে নিজে নিজে বানিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে দেখা গেছে এটার জন্য তোমার আলাদা কোনো কি সময় নষ্ট হবে না। কীভাবে বানিয়ে লিখবে ভাই তহারত সম্পর্কে, পবিত্রতা অর্জন করা সম্পর্কে তুমি 2 লাইন লিখতে পারবে না? যে পবিত্রতা অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ, আমরা মুসলিম, আমাদের নামাজের জন্য পবিত্রতা দরকার, আমাদের কোরআন তেলাওয়াতের জন্য পবিত্রতা দরকার। আল্লাহ তাআলা কি করেছেন, পবিত্র অর্জনকারীদের কি করেন, ভালোবাসেন, কোরআনে বলেছেন। এই তো হয়ে গেল, এতটুকু লিখলেই তোমার উপস্থাপনাটা কি হয়ে যাবে। তো এই অংশটা মুখস্থ করতে যাবে না, এই অংশটা তুমি নিজের ভাষায় লিখবা। ইসলামের শরীয়তে তহারাত তথা পবিত্রতার গুরুত্ব অপরিসীম। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এই হাদিস আমরা কে না জানি ভাই, এই হাদিস আমরা কে না জানি যে পবিত্রতা ঈমানের অঙ্গ, আত-তুহুরু শাতরুল ঈমান। এই হাদিস আমরা সকলেই জানি। তো এই হাদিসটা উল্লেখ করে দাও, পবিত্রতা ঈমানের অংশ বা অঙ্গ লিখতে পারো। অন্যদিকে তহারত ব্যতিরেকে কোনো ইবাদতই কবুল হয় না। অর্থাৎ আমাদের নামাজ যদি কেউ তহারত ছাড়া পরে হবে, এই বেসিক কথা আমরা জানি না, জানি। এই কথাগুলোই তোমরা এই উপস্থাপনায় কি করবা, লিখে দিবা। নিম্নে প্রশ্নালোকে এ সম্পর্কিত আলোচনা পেশ করা হলো। দেখো কি আলোচনা পেশ করা হলো, আলোচনা হচ্ছে ভাইয়া এই যে দেখো তহারতের কিন্তু অর্থ সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল শুরুতে, যে তহারত পবিত্রতা এর অর্থটা কি। সেই অর্থটাই কিন্তু আমরা কি করব, যেখানে অর্থ চাবে আমরা বলে দিয়েছি আগের আমাদের ক্লাসগুলোতেও, অর্থ চাইলে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এবং আরেকটাও কি লিখতে হবে, পারিভাষিক অর্থ। দুইটা অর্থ লিখতে হয়, শাব্দিক অর্থ লিখতে হয়, পারিভাষিক অর্থটাও কি করতে হয়, লিখতে হয়। তো দেখো তহারতের পরিচিতি, তহারতের পরিচিতি। তো তহারতের পরিচিতির ক্ষেত্রে আমাদের প্রথমে আসছে আবিধানিক অর্থ। তহারতের আবিধানিক অর্থটা কি? আমরা তো শুধু মুখে মুখে বাংলা বলছি যে পবিত্রতা, কিন্তু অভিধান আসলে কি বলছে, একটা লোগাতে এই কামুসে এই তহারত শব্দের অর্থটা কি আসে। দেখো তহারত শব্দটি ফাআলাতুন ওজনে এসেছে। তো আমরা জানি যে মূল শব্দের মূল মাদ্দা বের করার ক্ষেত্রে আমরা সাধারণত ফা আইন লাম এটার ওজন করে আমরা অন্য শব্দগুলোকে কী করি, পরিমাপ করি। তো এই যে দেখো ফার সাথে ত, এরপর আইনের সাথে আছে হা, এরপর এই যে লামের সাথে আছে কি র, এর তা, এটা হচ্ছে অতিরিক্ত, এখানে অতিরিক্ত। তাহলে মূল হরফ কি ভাইয়া, ত হা র, এই তিনটা হচ্ছে কি মূল হরফ। এরপরে দেখো বাবু কারুমা একরুমুর মাসদার, তহুর ইয়া তহুরু, বাবে কারুমা একরুমুর মাসদার শব্দটি ত বর্ণের হরকতের ভিন্নতায়, শব্দটির ত বর্ণের হরকতের ভিন্নতায় এটাকে 3ভাবে পড়া যায়। অর্থাৎ আমাদের যে আত্মহার শব্দটা আছে, এই তর মধ্যে হরকতটা 3 হইতে পারে, জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, 3টা হরকতই হতে পারে। তো এটাকে আমরা অভিধানের পরিভাষায় এটাকে বলা হয় কি, মুসাল্লাসুত ত-ই, মুসাল্লাসুত ত-ই। মুসাল্লাস মানে সালাসুন থেকে আসছে, মুসাল্লাসুত ত-ই মানে তকে আমরা কি করতে পারি, 3ভাবে কি করতে পারি, পড়তে পারি, জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে। এবং জবর দিলে অর্থ একরকম হবে, জের দিলে অর্থ একরকম হবে, পেশ দিলে অর্থটা কী হবে, আর এক রকম হবে। তো আমরা দেখি 3টা হরকত দিয়েই দেখি আসলে জবর দিলে কোন অর্থ হয়, জের দিলে কোন অর্থ হয়, পেশ দিলে কোন অর্থ হয়। তো এই যে দেখো প্রথমেই আমরা দেখছি তহারতুন, তহারতুন, এই যে দেখো তর উপরে কি দেওয়া আছে ভাইয়া, জবর দেওয়া আছে। তো জবর যোগে অর্থ হয় আন নাযাফাতু,
আন-নাযাফাতু। যখন আমরা বলবো আত-তাহারাতু তখন এর অর্থ হবে কি আন-নাযাফাতু। আন-নাযাফা শব্দের অর্থ কি পবিত্রতা, পরিষ্কার, এরপরে কি পরিচ্ছন্নতা। ওকে, এটা হচ্ছে আমাদের কি যোগে, যদি আমরা জবর যোগে কি করি পড়ি। দ্বিতীয় দেখো, এই যে দেখো এখানে তিহার আছে, কি আছে তিহারতুন, মানে তর নিচে জের দিয়ে। তো এইভাবে যদি আমরা পড়ি তাহলে এর অর্থ হয় কি আল ইনাউ। আল ইনাউ, আল ইনা শব্দের অর্থ কি পাত্র, ইনাউন অর্থ কি পাত্র। তো তথা পবিত্রতার পাত্র। তিহারতুন বললে তখন অর্থ হবে কি পবিত্রতার পাত্র, অর্থাৎ যেই পাত্র দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। যেমন আমরা যখন উজু করি, তো উজু করার সময় আমরা কি করি, সাধারণত আমাদের দেশে প্রচলন আছে, অনেক মসজিদেও আছে, বদনা দিয়ে আমরা কি করি উজু করি। বাসা বাড়িতে জগ দিয়ে আমরা কি করতে পারি উজু করতে পারি। ওইটাকে বলবে, পাত্রটাকে বলবে কি এই যে তিহারতুন। এরপরে দেখো তৃতীয়, যখন আমরা পেশ যোগে পড়বো তুহারতুন, যখন আমরা পড়বো তখন এর অর্থ কি হবে মা ইউতাতাহহারু বিহি। মা ইউতাতাহহারু বিহি, ওই জিনিস যেই জিনিসের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। আমরা পবিত্রতা কোন কোন জিনিসের দ্বারা অর্জন করি, যেমন পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি, আমরা মাটি দিয়ে কি করি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করি। এই কথাগুলো এখানে কি করা হয়েছে বলা হয়েছে, অর্থাৎ যা দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। পেশ যদি দিয়ে আমরা পড়ি তুহারা পড়ি তখন এটা হচ্ছে মা ইউতাতাহহারু বিহি, যার দ্বারা পবিত্রতা কি করা হয় অর্জন করা হয়। তো এই হচ্ছে ত শব্দের হরকতের ভিন্নতায় তহারাত শব্দের কি হয়ে গেল, অর্থগুলোও কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল। যদি জবর দিয়ে বলি তখন হয় কি আর তহারা, অর্থ হয় নাজাফা পবিত্রতা। জের দিয়ে বললে তিহারা, অর্থ হয় কি আল ইনা, অর্থাৎ পবিত্রতার পাত্র। আর যদি পেশ দিয়ে বলি আর তুহারা বলি তখন অর্থ হয় মা ইউতাতাহহারু বিহি, ওই জিনিস যে জিনিসের দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি, অর্থাৎ মাটি এবং পানি। তো আমাদের শাব্দিক অর্থটা কিন্তু আমরা কি করতে পারলাম জানতে পারলাম। এখন আমরা দেখব এটার পারিভাষিক অর্থটা কি। পারিভাষিক অর্থ বলতে বোঝানো হয় যে শরীয়তের পরিভাষায় ফুকাহে কিরামদের শাস্ত্রে এটা কোন অর্থে প্রচলিত, কোন অর্থে ব্যবহৃত হয়। তো দেখো পারিভাষিক সংজ্ঞায় আমরা প্রথমেই যেটা দেখছি, প্রথম সংজ্ঞা ফুকাহে কিরামের মতে আত-তাহারাতু হিয়া রাফউল হাদাস। আত-তাহারাতু হিয়া রাফউল হাদাস। রফউন মানে কি করা ভাইয়া দূর করা, রফউন মানে হচ্ছে কি করা দূর করা, দূর করা, দূর করা। আর হাদাস মানে কি ভাইয়া, হাদাস মানে হচ্ছে শরীরের অপবিত্র যে একটা অবস্থা আছে, অর্থাৎ আমরা পেশাব পায়খানা করি, এরপরে আমাদের শরীর আরও বিভিন্নভাবে কি হয় অপবিত্র হয়। এই যে পেশাব পায়খানা করার পরে শরীরের যে একটা অবস্থা হয়, এই অবস্থাটাকে বলা হয় কি হালাতুল হাদাস, হাদাসের অবস্থা। তো এই হাদাসকে কি করা, হাদাস অপবিত্রতা অবস্থা, এই অবস্থাকে কি করা দূর করাকেই তহারত বলা হয়। ফুকাহে কেরাম বলতে চাচ্ছেন যে শরীয়তের এই অপবিত্রতা অবস্থাকে দূর করাকে তহারত বলা হয়, অর্থাৎ শরীয়তের নির্দেশিত পন্থায় পবিত্রতা অর্জন করাকে তহারত বলা হয়। এরপরে দেখো দ্বিতীয় যে সংজ্ঞাটা বলা হয়েছে ফাতহুল কাদির গ্রন্থাগার। ফাতহুল কাদির এর গ্রন্থাগারের নাম কি আল আল্লামা ইবনুল হুমাম। ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল কাদির গ্রন্থাগার, তিনি বলছেন কি বলছেন যে ফাতহুল কাদির, এটার ওনার লেখকের নাম কি আমরা বলতে পারি ইবনুল হুমাম, সংক্ষেপে বলছে আর কি। উনি কি বলছেন, উনি বলতে চাচ্ছেন আত-তাহারাতু হিয়া নাযাফাতুল বাদান ওয়া সাওব ওয়াল মাকান। তিনটা জিনিসের পবিত্রতা, তহারত বলা হবে তিনটা জিনিসের পবিত্রতা। এই যে দেখো বাদান অর্থ কি শরীর, শরীর। সাওব অর্থ কি কাপড়, আর মাকান অর্থ কি স্থান বা জায়গা, স্থান বা জায়গা। যারা নুরানি মক্তবে পড়েছো ভাইয়া তোমরা কিন্তু এগুলো পড়ে এসেছো, যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ওই কথাগুলো এখানে বলা হচ্ছে যে তহারত হচ্ছে শরীর, কাপড় এবং জায়গার পবিত্রতা। কিসের থেকে মিনাল খবাসি ওয়াল খবাইসি, মিনাল খবাসি ওয়াল খবাইসি, অর্থাৎ অপবিত্রতা এবং কদর্যতা। খবাসুন মানে কি অপবিত্রতা, খবাইস মানে কি কদর্যতা থেকে। অপবিত্রতা কদর্যতা থেকে তোমার হচ্ছে শরীর, কাপড় এবং স্থান পাক করা, স্থান পবিত্র করা, এটাই হইতেছে কি তহারত। এই যে দেখো খবাস বলতে এখানে বোঝানো হচ্ছে, মিনাল খবাস বলতে বোঝানো হচ্ছে কি যেটা হুকমি নাজাসাত
আর খাবাইস বলতে বোঝানো হচ্ছে কি যেটা আমাদের হাকিকি নাজাসাত। এরপরে দেখো তৃতীয়ত আমাদের যেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে কতিপয় ইসলামী আইন শাস্ত্রবিদ বলেন কি বলেন, আত-তাহারাতু হিয়া হুসুলুন নাযাফাতি মিনান নাজাসাতিল হাকিকিয়াতি ওয়াল হুকমিয়াতি, যে তহারত হচ্ছে পবিত্রতা অর্জন করা কিসের থেকে, হাকিকি নাজাসাত এবং হুকমি নাজাসাত থেকে। হাকিকি নাজাসাত কি, হাকিকি নাজাসাত মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেই নাজাসাতের শরীর আমরা কি করতে পারি, দেখতে পারি। যেমন আমার কাপড়ে যদি কি লাগে, পাখির বিষ্ঠা লাগে অথবা গরুর গোবর লাগে, তো এটা কিন্তু একদম নাপাক। যেটা হাকিকি নাপাক, যেটা আমাকে কী করতে হবে, দেখা যাচ্ছে একদম প্রকৃত নাপাকি। আর নাজাসাতে হুকমিয়াকে কোনটা বলবে, নাজাসাতে হুকমিয়া হচ্ছে কি, এই যে দেখো আমরা পেশাব পায়খানা করার পরে আমাদের কিন্তু ওইটা কিন্তু শরীরে কি থাকে না, লেগে থাকে না, আমরা দেখতে পাই না, কিন্তু এরপরেও আমাদের শরীরটা কি থাকে, অপবিত্র থাকে। এই যে এইটাকে বলা হচ্ছে কি নাজাসাতে হুকমি, যেটা দেখা যাচ্ছে না কিন্তু হুকমান বিধানগত দিক থেকে আমাদেরকে কি ধরা হচ্ছে, আমাদেরকে অপবিত্র ধরা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কথাই বলা হচ্ছে যে অর্থাৎ প্রকৃত ও বিধানগত অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন করাকে তহারত বলা হয়। দেখো তহারতের তিনটা আমরা সংজ্ঞা পেলাম, কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি আবার বলছি যে তোমরা পরীক্ষায় তিনটা না পারো, তোমরা কমপক্ষে দুইটা এখানে লিখতে হবে ভাইয়া, দুইটা কমপক্ষে, কয়টা, দুইটা লিখবা, কমপক্ষে দুইটা। বেশি লিখতে পারলে ভালো, বেশি পারলে ভালো। বাকি এই বেশি লিখতে গিয়ে তোমরা যদি তোমাদের অন্য প্রশ্নের উত্তর ঠিকঠাক না করতে পারো সেটা কিন্তু দোষণীয় হবে। এই কারণে বলবো কমপক্ষে দুইটা লিখবে। এবং তোমরা একটু চেষ্টা করবা এই যে আরবি ইবারত যেটা আছে, এই যে একটা করে আরবি ইবারত আছে, আরবি ইবারতটা তোমরা লেখার চেষ্টা করবা। যারা আরবিতে লিখবা তাদের তো আর বাংলা লেখার প্রয়োজন নেই, কিন্তু যারা বাংলা লিখবা তোমরা বাংলা সংজ্ঞার সাথে সাথে একটু চেষ্টা করবা এই আরবি সংজ্ঞাটা দেওয়ার জন্য। তাহলে পরীক্ষক তোমাদের কি বুঝবেন যে আসলে এই ছেলেটা ভালো, এই ছেলেটা কি লিখছে, আরবি ইবারতটাও কি করেছে, লিখতে পেরেছে। তো আমাদের প্রশ্নের চারটা অংশ ছিল, সেই চারটা অংশের প্রথম অংশ তহারতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ হলো। এখন আমরা আসলে জানবো উজু ভঙ্গের কারণসমূহ। দ্বিতীয় যে আমাদের অংশ ছিল প্রশ্নের নাওয়াকিদুল উজু তথা উজু ভঙ্গের কারণসমূহ, আমরা এখন সেই উজু ভঙ্গের কারণসমূহই জানবো। তো দেখো উজু ভঙ্গের কারণসমূহের সর্বপ্রথম আমরা যেটা উল্লেখ করেছি যে আমরা জানি পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এটা একটা কমন কথা, তো আমরা সবাই জানি। এই সকল বিষয়ে আসলে মাসআলার খাতিরে যদিও শুনতে মনে হয় কি যে একটু অশ্লীল মনে হতে পারে, যে এসব কথা বলার কি দরকার, আমরা তো দেখেই বুঝতে পারি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, বাকি প্রয়োজনের সময় মাসআলা বলার সময় এখানে আমাদের লজ্জা না পাওয়া উচিত। এতটুকু শুধু যতটুকু আমাদের প্রয়োজন বোঝার জন্য আমরা ততটুকুই কি করব, বলবো। তো দেখো কি যে পেশাব পায়খানা মজি মনি এগুলো তোমরা জানো, ওদি, এরপরে দেখো এই শব্দ দেখো, হায়েজের রক্ত, নেফাসের রক্ত, প্রসবের স্রাব, বায়ু, এই যে জিনিসগুলা যদি কি হয়, বের হয়, তাহলে কি হয়ে যাবে, উজু নষ্ট হয়ে যাবে। কোন কোন জিনিস আমি দ্বিতীয়বার আর বলছি না ভাইয়া, দেখে নাও তোমরা সবগুলো, আমি এই যে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, এইগুলা যদি আসে তাহলে আমাদের কি হয়ে যাবে, উজুটা কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, এই যে কথাটা আমরা বললাম ভঙ্গ হয়ে যাবে, এটার পিছনে একটা আমাদের শরীয়তের একটা রেফারেন্স লাগবে না, একটা এভিডেন্স লাগবে না? কোন কথার ভিত্তিতে, আল্লাহ তাআলা কোরআনের কোনো আয়াতের কারণে বললাম নাকি হাদিসের কারণে আমরা এই সিদ্ধান্তটা নিলাম? তো দেখো এখানে মহান আল্লাহ তাআলা বানিয়েছে আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি, তোমাদের কেউ প্রসাব পায়খানা থেকে এলে উজু কিংবা তায়াম্মুম কি করতে হবে, এটা কিন্তু কোরআনের আয়াত। আও জা আহাদুম মিনকুম মিনাল গাইত, গাইত মানে কি, পায়খানা। তো এই হচ্ছে আমাদের প্রথম কারণ, যে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই কী করতে হবে, আমাদের উজু ভঙ্গ হয়ে যাবে এবং আমাদের উজু করতে হবে। দ্বিতীয় কারণটা দেখো ভাইয়া, শরীরের কোনো স্থান থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে স্থানচ্যুত হয়ে পড়া, অর্থাৎ আমাদের শরীরে কোনো মনে করো কি হয়ে গেছে, কোনো জায়গায় কেটে গেছে বা আগে থেকে ফোড়া ছিল, আমরা কি করে দিয়েছি, টিপ দিয়েছি, পুজ বের হয়েছে বা পানি বের হয়েছে, তো এগুলো যদি বের হয় এবং বের হয়ে ক্ষত স্থান থেকে গড়িয়ে এমন স্থানে যায় যেই জায়গাটা উজু বা গোসলের সময় আমাদের কি করতে হয়, ধৌত করতে হয়, তাহলে কি করতে হবে, আমাদের উজু ভঙ্গ হয়ে যাবে, আমাদের নতুন করে আবার কি করতে হবে, উজু করতে হবে। শুধু স্থানচ্যুত হওয়া, স্থানচ্যুত
মানে যদি একটু কেটে গেছে, রক্ত বের হয়েছে কিন্তু সেখান থেকে গড়িয়ে নিচে যায় নাই, ওই হালকা একটু জমেছিল, সেটার ক্ষেত্রে কি হতে পারে, মাফ হতে পারে। কিন্তু যদি স্থানচ্যুত হয়ে যায়, জায়গা থেকে বের হয়ে যদি একটু দূরে সরে যায়, এমন জায়গায় যেটা আমাদের উজু বা গোসলের সময়, পুরো শরীরে তো আমাদের কী করতে হয়, ধুইতে হয়, তো জায়গা থেকে যদি একটু কী হয়, গড়িয়ে পড়ে স্থানচ্যুত হয়, তাহলে আমাদের কী করতে হবে, উজু করতে হবে। এটার দলিলটা কি, এই যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু মিন কুল্লি দামিন সাইলিন, যে উজু করতে হবে প্রত্যেক ওই রক্তের কারণে যে রক্ত কী হয়েছে, প্রবাহিত হয়েছে। প্রবাহিত হওয়া মানে এখানে কি, স্থানচ্যুত হওয়া। তৃতীয় কারণ দেখো, মুখ ভর্তি বমি হওয়া। মুখ ভর্তি যদি কেউ কী করে, বমি করে, তাহলে তার সেই বমি কী হয়ে যাবে, উজু ভঙ্গ করে দিবে। এখন দেখা গেলে আমি বলতে পারো মুখ ভর্তি হয় না, একটু বমি হয়েছে, এখন বলা হচ্ছে হালকা যদি হয় সেটা কি মাপযোগ্য, বাকি যদি এমন হয় যে এখন একটু হালকা হইলো, 2 মিনিট পর আবার হালকা হইলো, সবগুলো মিলাইলে কি হয়, মুখ ভর্তি বমির মতো হয়, তাহলেও কিন্তু কী হয়ে যাবে, উজু ভেঙে যাবে। এই যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসাবাহু কাইউন ফালইয়ানসারিফ ফালিয়াতাওয়াদ্দা। এই যে কাইউন শব্দের অর্থ কিন্তু ভাইয়া বমি, ওকে। তো যাকে বমি পাইলো সে যেন ফিরে যায়, এরপরে কি করে আসে, উজু করে আসে। অর্থাৎ কারো যদি বমি পায় সে যেন গিয়ে উজু করে আসে, মানে তার উজুটা, বমি আসলে কী হয়ে যায়, মুখ ভর্তি বমি হলে ভেঙে যায়, এ কথাই বলা হচ্ছে। এরপরে দেখো ভাইয়া, আমাদের চতুর্থ যে কারণ উল্লেখ করা আছে, অজ্ঞানতা বা উন্মাদনার কারণে জ্ঞান হারা হয়ে যাওয়া। কেউ যদি কী হয়ে যায়, যে কোনো কারণে সেন্সলেস হয়ে যায়, এরপরে যদি কেউ কী হয়ে যায়, পাগলামির কারণে কী হয়ে যায়, অসুস্থতার কারণে সে কী হয়েছে, সেন্সলেস হয়ে গেছে বা পাগলামির কারণে হয়ে গেছে, এই সেন্সলেস হয়ে গেলে সে কী হয়ে যাবে, তার উজু হয়ে যাবে। জ্ঞান হারা হয়ে গেলে, এই যে জ্ঞান হারা হয়ে গেলে কী হয়ে যাবে, উজু ভেঙে যাবে, নতুন করে উজু করতে হবে। 5, রুকু ও সেজদা বিশিষ্ট সালাতে অষ্টহাসি দেওয়া। আচ্ছা, বলতে এখন রুকু এবং সেজদা বিশিষ্ট নামাজ কি আবার রুকু সেজদা ছাড়া হইতে পারে? হ্যাঁ ভাইয়া, জানাজা নামাজে কি রুকু সেজদা আছে? নেই। তো ওই নামাজে কেউ যদি অষ্টহাসি দেয় তাহলে তার নামাজ কী হবে না, ভাঙবে না। কিন্তু স্বাভাবিক নামাজে কেউ যদি রুকু সেজদা বিশিষ্ট যে নামাজ, সেখানে যদি কেউ কী করে, অষ্টহাসি দেয়, তাহলে তার নামাজটা কী হয়ে যাবে, ভেঙে যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাহিকা মিনকুম কাহকাহাতান। কাহকাহা মানে কি, অট্টহাসি। এই যে কাহকাহা, এই শব্দের অর্থ হচ্ছে অট্টহাসি। ফাল ইউঈদুল উযুআ ওয়াস সালাতা জামিআন। যদি কেউ নামাজের মধ্যে অট্টহাসি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইউঈদুল উযুআ ওয়াস সালাতা জামিআন। উযু করতে হবে, আবার নতুন করে নামাজও পড়তে হবে, অর্থাৎ উযু নষ্ট হয়ে গেছে তার, নামাজও নষ্ট হয়ে গেছে তার। এরপরে দেখো 6, বসে কোনো জিনিসের সাথে ভর দিয়ে এমন গভীর নিদ্রায় যাওয়া যায় জিনিসটি সরিয়ে ফেললে ব্যক্তিটি পড়ে যাবে। মাঝে মধ্যে আমাদের এমন হয় যে আপু গভীর ঘুম আসছে, যে আমরা ক্লাসের টেবিলেই কী করে ফেলি, ক্লাসের টেবিলের পিছনে একটু হেলান দিয়ে কী করা যায়, ঘুমিয়ে যায়। তো এমন যদি হয় যে টেবিলটা সরালে আমি কী হয়ে যাব, ঘুমের চোরে পড়ে যাব, এমন যদি অবস্থা হয়, তাহলে ওই ঘুমের কারণে কী হয়ে যাবে, উজু নষ্ট হয়ে যাবে। এরপরে দেখো 7, পাগল বা মস্তিষ্ক বিকৃত হওয়া। যদি কেউ কী হয়ে যায়, আল্লাহ না করুন, যদি কেউ কী হয়ে যায়, সুস্থ মানুষ থেকে যদি তার মধ্যে পাগলামি আসে, পাগল হয়ে যায়, তাহলেও তার কী হয়ে যাবে, উজু ভেঙে যাবে। মনে করো পাগল হয়ে গেল 10 মিনিটের জন্য, আবার নামাজের সময় হলো, তখন সে সুস্থ, তখন সে বলতে পারে আমি তো 10 মিনিট আগেই উজু করে আসছি। তখন বলা হবে যে না, তুমি পাগলামি যদি কারোর মধ্যে আসে, তাহলে তার কী করতে হবে, উজু করতে হবে। এরপরে দেখো 8, এটা আমরা সকলে জানি যে তাহাজ্জুদ নামাজ বা স্বাভাবিক নামাজের ক্ষেত্রে পুরুষের লজ্জাস্থান স্ত্রীর লজ্জাস্থানের মিলনের ফলেও কী হয়ে যায়, উজু নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের উজু ভঙ্গের কারণগুলো। এখন আমরা আমাদের দ্বিতীয় অংশ, প্রথম অংশের আমরা কি জানলাম, উত্তর জানলাম, দ্বিতীয় অংশেরও জানলাম। এখন আমরা তৃতীয় অংশ যে আমাদের ছিল, কোন কোন পানি দ্বারা উজু করা যায়, সেই অংশটা কি করব, দেখব। অর্থাৎ দুনিয়াতে অনেক ধরনের পানি আছে, সব পানি দিয়ে কি উজু করা যাবে? যেমন মনে করো একটা পানিতে বিড়াল কী করছে, মুখ দিছে, একটা পানিতে গরু মুখ দিছে, পানিতে কুকুর আছে, আমাদের বাসায় অনেক প্রাণী আছে, এগুলো যদি মুখ দেয়, ওই পানিতে কি উজু করা যাবে কি যাবে না, কোন কোন পানি দ্বারা উজু করা জায়েজ, এই বিষয়গুলো আমরা জানবো। দেখো কোন কোন পানি দ্বারা উজু করা জায়েজ, এই বিষয়টা আগে আমরা জানবো। দেখো প্রথমে আসছে মাউল মাতর। এই যে মাতর শব্দের অর্থ কিন্তু ভাই বৃষ্টি। মাতর শব্দের অর্থ কি, বৃষ্টি। বৃষ্টির পানি হচ্ছে একদম পবিত্র জিনিস, খাঁটি পবিত্র যেটাকে বলা হয় আর কি। তো পবিত্র বৃষ্টির পানিতে কী করা যাবে, উজু করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে মাউল আনহারি ওয়াল বিহার। এই আনহার এটা হচ্ছে কি ভাইয়া, নদী, আর বিহার এটা হচ্ছে কি, হচ্ছে তোমার সমুদ্র। এই যে দেখো নাহারুন শব্দের অর্থ হচ্ছে নদী, আর বাহরুন শব্দের অর্থ হচ্ছে কি, সমুদ্র।
তো নাহরুন শব্দের বহুবচন আনহারুন, আর বাহরুন শব্দের বহুবচন কি বিহারুন। নদী এবং সমুদ্রের পানি এটা কি পবিত্র, এটাতে কি করা যাবে উজু করা যাবে, জায়েজ। এরপরে দেখো মাউল আবার, আবার এটা দেখো বিইরুন শব্দের বহুবচন, বিইরুন, বিইরুন শব্দের বহুবচন, এর অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া কুয়া, কুয়ার পানি। আমরা জানি আমাদের গ্রামে এখনও আছে যে সাধারণত আগের সময়ে গভীর নলকূপ বসানো কি ছিল, কষ্টকর ছিল। তো ওই ক্ষেত্রে মানুষ সাধারণত গভীর কূপ খনন করতো এবং সেই কূপ থেকে কি স্বচ্ছ এবং সুমিষ্ট পানি আসতো। এখন অনেক জায়গায় আছে, তো ওই কূপের পানি কি পবিত্র। এরপরে দেখো মাউল অয়ুন, অয়ুন শব্দটা হচ্ছে আইনুন শব্দের বহুবচন, কি আইনুন শব্দের বহুবচন, এর অর্থ হচ্ছে কি ঝর্ণা ভাইয়া, ঝর্ণা, ঝর্ণার পানি, ঝর্ণার পানি। বাংলাদেশে অনেক ঝর্ণা আছে তোমরা জানো, জলপ্রপাত আছে, ঝর্ণা যেগুলো আছে, এই ঝর্ণার পানিগুলো কি আচ্ছা উজু করা যাবে। মাউল গদির, গদির শব্দের অর্থ কিন্তু কি পুকুর, পুকুরের পানি, বড় পুকুরের পানি, যেটাকে আমরা বড় হিসেবে জানি। মাউল আউদিয়া, আউদিয়া ভাইয়া ওয়াদিন শব্দের বহুবচন, এর অর্থ হচ্ছে কি উপত্যকা। উপত্যকা কাকে বলে, দুই পাহাড়ের মাঝখানে যে জায়গা এটাকে উপত্যকা বলে। এরপরে দেখো আলমা উল জারি তথা প্রবাহিত পানি, এই যে প্রবাহিত পানি, যেই পানিটা কি আছে প্রবাহিত হচ্ছে। যেমন ধরো আমরা বলতে পারি কি ড্রেনের পানি, ড্রেন, বড় ড্রেন যেগুলোতে পানি কি হচ্ছে, পানিটা আবদ্ধ নয় বরং কি পানিটা চলছে, প্রবাহমান আছে। তো এখানে একটা শর্ত আছে, এই পানিতে যদি নাপাকের চিহ্ন, কোনো নাপাকের চিহ্ন বর্তমান না থাকে, নাপাকের চিহ্ন যদি বর্তমান না থাকে, তাহলে এই প্রবাহিত পানিটা কি পানি দিয়ে উজু করা কি আছে জায়েজ আছে, পবিত্রতা অর্জন করা কি আছে জায়েজ আছে। তো এই হচ্ছে ভাই আমাদের আরও কিছু আছে যেগুলো দিয়ে আমরা কি করতে পারি পবিত্রতা অর্জন করতে পারি। 8 মা ও মাশকুক, মাশকুক অর্থাৎ সন্দেহযুক্ত পানি, সন্দেহযুক্ত পানি অর্থাৎ এটা আমরা বলতে পারি যে যেমন মনে করো কোনো গাধা, গাধা মনে করো কি করে দিয়েছে পানি, ওই পানিতে মুখ দিল। এখন এই গাধা যে পানিতে মুখ দিল এই পানিটা হচ্ছে মা এ মাশকুক, অর্থাৎ যখন অন্য কোনো পানি পাওয়া না যায় তখন সন্দেহযুক্ত পানি দ্বারা তাহারত অর্জন করা জায়েজ, তবে এরপরে তায়াম্মুম করতে হবে। অর্থাৎ তাহলে মনে করো তোমার বাসায় কি আছে গাধা আছে, গাধা কোনো একটা পাত্রে পানি রেখে দিছ, এই পাত্রে গাধা মুখ দিল, এখন অন্য কোনো পানিও নেই এই পানি ছাড়া, এখন কি করবা তুমি, তোমাকে দুইটা কাজ করতে হবে ভাইয়া। এই পানি দ্বারা কি তায়াম্মুম অর্জন করা তো জায়েজ, তবে এরপরে সাথে সাথে তায়াম্মুম এই উজু করা তো জায়েজ, পবিত্রতা অর্জন করা জায়েজ, পরে সাধারণত তোমাকে কী করতে হবে তায়াম্মুম করতে হবে। তার মানে মায়ে মাসুক দিয়ে উজু করলে পরে আমাদের সতর্কতার জন্য আমাদের কি করা উচিত তায়াম্মুম করা উচিত। এখানে কি দুইটাই করতে হবে, দুইটাই করতে হবে, দুইটাই করতে হবে। ওকে, এরপরে দেখো বড় পুকুরের পানি, পুকুরের পানি আমরা দেখে আসছি, অর্থাৎ পুকুর বড় কেমন হবে, এক প্রান্তে নাপাকি পড়লে অন্য প্রান্তের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ। মানে এমন বড় পুকুর যদি কি করা হয় হাত দিয়ে ভাবে পানি নাড়া দেওয়া হয় তাহলে ঢেউটা অপর পর্যন্ত কি হয় না পৌঁছায় না। এরপরে দেখো যেসব প্রাণীর প্রবাহিত রক্ত নেই তা কোনো পানিতে পড়ে মারা গেলে সে পানি দ্বারা পবিত্র অর্জন করা যায়। অর্থাৎ এমন কিছু প্রাণী আছে শরীরে রক্ত আছে কিন্তু রক্তটা আমাদের শরীরে যেমন এই যে আমাদের রক্ত দিয়ে যেমন রক্ত কি হয় প্রবাহিত হয়, তাদের শরীরে এমন রক্ত প্রবাহিত কি হয় না, রক্ত আছে কিন্তু সেই রক্তটা প্রবাহিত না। যেমন দেখো মশা, মাছি, ফড়িং এগুলো যদি কোনো পানিতে পড়ে মারা যায় সে পানিতে উজু করা যাবে। পানিতে বসবাসকারী প্রাণী পানিতে পড়ে মারা গেলে তা দ্বারা উজু করা যায়। পানিতে বসবাস করে কে, ব্যাং, মাছ, এগুলো যদি পানিতে বসবাস করে, এগুলো যদি পানিতে পড়ে মারা যায় তাহলে ওটাতে পানিতে উজু করা যাবে। যে প্রাণীর গোশত খাওয়া হালাল তার উচ্ছিষ্ট পানি দ্বারা উজু করা বৈধ। যেমন মনে করো গরু, তারপরে কি মানুষ, মানুষের উচ্ছিষ্ট পাক না, গরুর উচ্ছিষ্ট কি তোমার হচ্ছে কি পাক, তো এ মানে তাদের তো গোশত খাওয়া হালাল, তার উচ্ছিষ্ট পানি দ্বারা তহরত অর্জন করবে। মানুষের যদিও কি না গোশত খাওয়া কি নয় হালাল নয়, কিন্তু এরপরে মানুষের উচ্ছিষ্ট তো পাক, যেহেতু উচ্ছিষ্ট পাক সেহেতু সেই পানিতে কী করা যাবে উজু করা যাবে। এরপরে দেখো মানুষের পানির মৌলিক 3টি গুণের মাত্র একটি গুণ নষ্ট হলে তা দ্বারা তহরত অর্জন করা যায়। পানির 3টা গুণ আছে না, রং, গন্ধ এবং কি স্বাদ, তো এই 3টা গুণের কোনো একটা গুণ যদি কি হয় মাত্র একটা গুণ যদি নষ্ট হয়ে যায় তাহলে তাহারত অর্জন করা জায়েজ হবে। একটা গুণ নষ্ট হলে যেমন দেখো মা উল আসনান, উষ্ণান, এরপরে মা উস সাবুন, মানে এই যে তোমার বড়ই পাতার পানি এবং কি মা উস সাবুন,
সাবানযুক্ত পানি, এই পানি দিয়েও কী করা যাবে, উজু করা যাবে। কারণ এগুলোর কারণে পানির শুধুমাত্র কি হয়ে যায়, রং পরিবর্তন হয় না, হয়তো স্বাদে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাই এগুলো দিয়ে কী করা যাবে, একটা গুণ যদি আমাদের কি হয়ে যায়, দূর হয়ে যায়, তাহলে উজু করা যাবে। এরপরে দেখো আমাদের প্রশ্নের 4টা অংশের সর্বশেষ অংশ, কোন কোন পানি দ্বারা আসলে উজু করা যাবে না। তো আমরা খুব সহজেই দেখে নেব যে প্রথমে হচ্ছে বৃক্ষ নিংড়ানো পানি, যে কোনো বৃক্ষ হইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে দেখো ফল নিংড়ানো পানি, অর্থাৎ ফল নিংড়ানো পানি বলতে কি জুস বলতে পারি আমরা, জুস। এরপরে দেখো অন্য বস্তুর প্রাধান্যের ফলে যে পানির মৌলিক গুণাবলী নষ্ট হয়ে যায়, মানে পানি কিন্তু পানিতে অন্য একটা জিনিস মেশানো হয়েছে, সেই জিনিসটার প্রাধান্যটাই কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে পানির থেকে। যেমন যদি বলি শরবতে আমরা যে সকল উপাদানগুলো দিই, সিরাপ, সিরকা, ঝোল কিন্তু পানিই ছিল, কিন্তু ঝোলের মধ্যে আমরা মশলা টশলা দিয়া এটাকে কী করে ফেলি, পানি নামটাই চেঞ্জ করে ফেলছি। তো দেখা গেছে যে পানির থেকে অন্য জিনিসগুলোর পরিমাণ এখানে বেশি হয়ে যায়, এই কারণে এটা কি উজু করা যাবে না। সবজির রস, গোলাপের পানি, গাজরের রস, কারণ এগুলো কি এই পানির সাথে অন্য যে উপাদানটা আছে সেটা কি হয়ে যায়, প্রাধান্য পায়, সেটা প্রাবল্য থাকার কারণে এগুলো দিয়ে কী করা যাবে না, উজু করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। এরপর আল মা উল মুস্তামাল, অর্থাৎ অপবিত্রতা দূরীকরণে ব্যবহৃত পানি। মা উল মুস্তামাল কাকে বলে, আমরা যে উজু করলাম, উজু করার পরে ব্যবহৃত যে পানিটা, এটা হচ্ছে মাউল মুস্তামিল, অর্থাৎ শুধু উজু না, পবিত্রতা অর্জন করার পর যেই পানিটা আমরা ব্যবহার করি, সেটা আমাদের শরীর থেকে বের হওয়ার পরেই কি হয়ে যায়, ঝরে পড়ার পরেই মা মুস্তামাল হয়ে যায়। এরপরে দেখো এমন পানি যার 3টি গুণের 2টি নষ্ট হয়ে গেছে, যার রং, গন্ধ, স্বাদ, এই 3টার 2টাই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যদি একটা নষ্ট হয় তাহলে আমরা আগে বললাম একটা নষ্ট হলে কি হবে, পারবে উজু করতে, পবিত্রতা অর্জন করতে। আর 6 দেখো কোনো আবদ্ধ পানিতে অপবিত্র বস্তু পতিত হলে, চাই সে পানি কম হোক ও বেশি হোক। মনে করো একটা আবদ্ধ জায়গা, যেমন আমাদের মনে করো অনেকের বাড়িতে হাউস আছে না, টাঙ্কি, তো টাঙ্কিটার পানিগুলো কিন্তু কি আবদ্ধ, সেই টাঙ্কিতে যদি কোনো জিনিস পড়ে মারা যায় বা নাপাকি কোনো কিছু দেখা যায়, তাহলে ওই পানিটা কী হবে, অপবিত্র হিসেবে গণ্য হবে, সেটাতে পবিত্রতা অর্জন করা যাবে না। এখন পানি সেখানে কম থাকুক আর বেশি থাকুক এটা ধর্তব্য না, যেহেতু আবদ্ধ পানি। এই হচ্ছে আমাদের এই সকল পানি দ্বারা কী করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। ভাই আমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমরা কি, যদি এইভাবে লিখতে পারো যথাযথভাবে, পরীক্ষক তোমরা 100% মার্ক দেবে। এবং যেহেতু বড় প্রশ্ন, শেষে আমরা একটা কী লিখবো, উপসংহার লিখে দেবো ভাইয়া, উপসংহার লিখে দেবো। এই উপসংহারও কি মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করবে না, উপস্থাপনা এবং উপসংহার মুখস্থ করবে না, শেষে শুধু লিখে দেবে যে উপরের আলোচনা থেকে আমরা পরিশেষে আমরা বলতে পারি যে পবিত্রতা অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এরপরে কি পবিত্রতা হচ্ছে ইবাদতের পূর্ব শর্ত, আমরা পবিত্রতা অর্জনের ব্যাপারে কি থাকবো, সচেষ্ট থাকবো। বাস শেষ, ফিনিশ। আমাদের কিন্তু কি 10 মার্কের অ্যান্সার কিন্তু হয়ে গেল। আচ্ছা ভাইয়া, তোমাদের কিন্তু সকল বিষয়ের, শুধু এই কয়েকটা বিষয় না, তোমাদের আরও যে বিষয়গুলো আছে সব বিষয়ের পরিপূর্ণ সাজেশন কিন্তু তোমরা এই যে আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে কিন্তু আমরা আপলোড করে যাচ্ছি, এবং সেগুলো দিয়ে শিক্ষার্থীরা ভালো উপকৃত হচ্ছে এবং আমাদেরকে পজিটিভ দিকটা তারা কী করছে, দেখাচ্ছে। তো তোমরা যদি চাও যে তোমরা সব বিষয়ের পরিপূর্ণ সাজেশন এবং প্রশ্নের কিভাবে উত্তর করতে হবে এর একটা দিক নির্দেশনা চাও, তাহলে অবশ্যই বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজকে ফলো করো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা আমাদের ভিডিওগুলো থেকে উপকৃত হবে, আমাদের পরিশ্রম সার্থক হবে, তোমাদের চেষ্টা মেহনত সার্থক হবে, আমরা সবাই মিলে একটা ভালো প্রিপারেশন গ্রহণ করব, একটা ভালো একটা রেজাল্ট করব ইনশাআল্লাহ, এবং আমরাই বাজিমাত করব এবং বিজয়ে তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।